فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। মুহতারাম দর্শক, এপিজে ফাউন্ডেশন আলোর পথের যাত্রী কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক এই লাইভ প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত দর্শক, আজকে আমরা নামাজ বিষয়ক মাসালা নিয়ে আলোচনা করব। প্রথমেই নামাজের ওয়াক্ত নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ একজন স্বাধীন এবং সাবালক মুসলমান, নারী হোক পুরুষ, তারপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হবে সেই সময়গুলো আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সময়টা শিক্ষা দিয়ে গেছেন। কোন নামাজ কখন থেকে শুরু হবে এবং কখন গিয়ে তার সময়টা শেষ হবে, পুরোটা বিষয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এজন্য প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, কিন্তু সেই নামাজগুলো ওয়াক্ত মতো পড়তে হবে। ওয়াক্তের বাইরে গিয়ে আগে কিংবা পরে নামাজ পড়লে সেই নামাজটা যথার্থ নামাজ হবে না। এজন্য আমরা যদি কেউ নামাজ পড়তে চাই, তাহলে যখন সেই নামাজের ওয়াক্ত হবে তখনই আমাদের নামাজগুলো পড়তে হবে। নামাজের ওয়াক্ত হওয়ার আগে সেই নামাজটা পড়া যাবে না। অনেক সময় আমরা দূরপাল্লার সফর করি, এমন জায়গায় যাত্রা করি আমরা যেখানে প্রতিমধ্যেই 2-3 ওয়াক্ত নামাজের সময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে অনেক ভাই বলে থাকেন বা অনেকে মনে করে থাকেন যে যাত্রার শুরুতেই যদি আমরা ওই 2-3 ওয়াক্ত নামাজ অগ্রিম পড়ে নেই তাহলেই তো হয়ে যাবে। ব্যাপারটা আসলে এমন না। যদি এমন হয় যে যাত্রা পথে 2-3 ওয়াক্ত নামাজ এর সময় হয়ে যাবে, তাহলে সেই নামাজের ওয়াক্ত হওয়ার পরেই নামাজগুলো পড়া যাবে। ওয়াক্তর আগে অগ্রিম নামাজ পড়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে যদি কোনো ব্যক্তি সময় মতো নামাজ পড়তে না পারে, তাহলে ওয়াক্ত হয়ে যাওয়ার বা ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ যদি কেউ পড়তে চায় তাহলে কাজা পড়তে পারবে, কিন্তু ওয়াক্ত হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ার কোনো বিধান বা কোনো সুযোগ ইসলামে নাই। এজন্য দূরপাল্লার সফরের ক্ষেত্রে আমাদের যখনই ওয়াক্ত হবে সেই সময়ই নামাজ আমাদের শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে বেশ কিছু জটিলতার মুখোমুখি আমাদের হতে লাগতে পারে। সেটা হলো যে অনেক সময় আমরা এমন বাহনে সফর করি যেই বাহনে নামাজ পড়ার মতো কোনো সুযোগ থাকে না। বিশেষ করে বাস গাড়ি যদি হয়, রেল গাড়ি হয় বা এরকম অন্য কোনো যানবাহন যদি হয়, তাহলে সেই সকল যানবাহনে নামাজ পড়ার সুযোগ থাকে না। এখানে বেশ কিছু জটিলতার সামনে আসে। একটা হচ্ছে কিবলা দিক ঠিক রাখা, এটা মুশকিল হয় অনেক সময়। নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। তো এই কিয়াম করা, রুকু করা, সেজদা করা, এগুলো অনেক সময় আদায় করা সম্ভবপর হয়ে ওঠে না। তো এই জটিলতাগুলোর মুখোমুখি আমাদের হতে হয়। এজন্য অনেক ভাই দেখা যায় যে নামাজের সময় হওয়ার পরেও এই জটিলতাগুলোর কারণে কিংবা চক্ষু লজ্জার কারণে অনেক সময় নামাজগুলো পড়ে না। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম বক্তব্য তো হলো যে যানবাহনে চলা অবস্থায় যদি সেই যানবাহনটা ব্যক্তিগত হয়, তাহলে তো অনায়াসেই যে কোনো জায়গায় সেটাকে বিরতি দিয়ে আমরা সুন্দর মতো নামাজটা পড়ে নিতে পারি। এখানে কোনো ধরনের গাফিলতি করা কিংবা অলসতা করার সুযোগ নাই, কারণ সেই নিজস্ব যানবাহন, সেটাকে থামিয়ে নামাজ পড়তে গেলে তো কেউই বাধা দেবে না বা কোনো সমস্যাই হবে না। তো নিজস্ব যানবাহন হওয়ার পরেও নামাজের ক্ষেত্রে কোনো ধরনের উদাসীনতার পরিচয় দেওয়া কিংবা গাফিলতি করা, এটা খুব নিন্দিত একটা কাজ। আর যদি যানবাহন ব্যক্তিগত না হয়, পরিবহন হয়, তাহলে সেই ক্ষেত্রে এমন বাসে ওঠা যেই বাসের কর্তৃপক্ষ সময় মতো, জায়গা মতো তারা বাস থামিয়ে, গাড়ি থামিয়ে যাত্রীদেরকে
নামাজ পড়ার জন্য সুযোগ তৈরি করে দেয়। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এরকম ব্যবস্থা না থাকে, তাহলে যারা নামাজের গাড়ির যাত্রী আছেন তারা সকলেই নামাজের সময় হয়ে গেলে, যারা ড্রাইভার, কন্ট্রাক্টর বা এরকম যারা আছেন সুপারভাইজার, এদেরকে বলে নামাজ পড়ার ব্যবস্থা করে নিতে হবে। এই ক্ষেত্রে একটু হীনমন্যতায় ভুগে কিংবা চক্ষু লজ্জার কারণে নীরব থাকা, নামাজের সময় চলে যাচ্ছে তারপরেও এদেরকে কোনো ধরনের গাড়ি থামানোর জন্য না বলা, এটা আসলে কাম্য না। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমি নামাজের কথা বললে তারা কি মনে করবে, বা অন্যান্য যাত্রীরা একটু উষ্মা প্রকাশ করতে পারে, এই জন্য অনেকেই নীরব থাকেন। তো আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এই ধরনের চক্ষু লজ্জা বা হীনমন্যতা, এটাকে প্রশ্রয় দেওয়া মোটেও ঠিক না। এই জন্য নামাজের সময় হয়ে গেলে কর্তৃপক্ষ যদি বা দায়িত্বশীল যারা আছেন তারা যদি গাড়ি না থামায়, তাহলে যারা নামাজ পড়বেন তারা অবশ্যই নামাজের কথা তাদেরকে বলে গাড়ি থামানোর ব্যবস্থা করবেন। এই ক্ষেত্রে গাড়ির অন্যান্য যাত্রী যারা থাকেন তাদের নৈতিক দায়িত্ব একটা ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করা, সবাই সাপোর্ট দেওয়া, এবং ড্রাইভার, সুপারভাইজার, কন্ট্রাক্টর এদেরকে প্রয়োজনে বাধ্য করা এরা যেন গাড়িটা থামায়। তো এভাবে যদি গাড়ি থামানোর ব্যবস্থা করা যায়, তাহলে তো গাড়ি থামিয়ে যাত্রা পথে নামাজ পড়ে নিতে হবে। আর যদি কখনো সম্ভব না হয়, নানা ধরনের অনুরোধের পরেও ড্রাইভার গাড়ি না থামায় বা তারা একটু তাড়াহুড়া করে, সেই ক্ষেত্রে ফরজ নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ তো অবশ্যই পড়তে হবে। কারণ নামাজ এটা ওয়াক্তের একটা হক, ওয়াক্ত চলে যাবে নামাজ পড়া হবে না, তাহলে ওয়াক্তের হকটা নষ্ট করা হবে। এই জন্য ওয়াক্ত যখন চলে আসবে তখন নামাজটা অবশ্যই গাড়িতে যেভাবে সম্ভব পড়ে নিতে হবে। যদি এমন সম্ভাবনা থাকে যে গন্তব্যে পৌঁছার পরেও ওই নামাজের ওয়াক্তটা বাকি থাকবে, তাহলে তো অপেক্ষা করা যায়। কিন্তু এই অপেক্ষা করার সময় খেয়াল রাখতে হবে যে আমি অপেক্ষা করতে গিয়ে নামাজের ওয়াক্তটা যেন আবার শেষ না হয়ে যায়। তো যদি ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে গাড়িতেই নামাজ পড়ে নিতে হবে। সেই ক্ষেত্রে যথাসম্ভব কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যে ফরজ নামাজের ক্ষেত্রে আমার কিবলা যেন ঠিক থাকে। এরপরে সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানো এটা ফরজ। নামাজের মধ্যে হাত বাঁধা এটা ফরজ না, সুন্নত। এই জন্য যদি হাত বাঁধার সমস্যা হয়, দাঁড়াতে গিয়ে কোনো জিনিস ধরতে হয়, সেই ক্ষেত্রে হাত না বেঁধে দাঁড়িয়ে কোনো সিট বা রড এগুলো ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা কাম্য। আর রুকু সেজদা করার যদি সুযোগ থাকে সঠিকভাবে তাহলে তো ভালো। আর যদি রুকু সেজদা করার সুযোগ না থাকে তাহলে, অর্থাৎ কয়েকটা বিষয় এখানে, কিবলা ঠিক রাখা, দাঁড়িয়ে নামাজ পড়া, সঠিকভাবে রুকু সেজদা করা, এই কয়েকটা বিষয় যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে এগুলো পরিপূর্ণরূপে বজায় রেখে নামাজটা সম্পন্ন করতে হবে। আর যদি এই বিষয়গুলো সঠিকভাবে পালন করা না যায় তাহলে যেভাবে সম্ভব সেভাবেই নামাজটা পড়ে নিতে হবে। শুধু দাঁড়িয়ে কিংবা দাঁড়ানোর সুযোগ না থাকলে সিটে বসে ইশারার মাধ্যমে রুকু সেজদা করে নামাজটা পড়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় আরেকটা বিষয় আমাদের একটু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে অনেক সময় অজু থাকে না। তো সেই ক্ষেত্রে যদি অজুর পানি সঙ্গে থাকে অজু করার মতো, ফরজ গুলো আদায় করার মতো, তাহলে তো ফরজগুলো আদায় করে নামাজটা পড়তে হবে। আর যদি ফরজটুকু আদায় করার মতো পর্যাপ্ত পানিও না থাকে, সেই ক্ষেত্রে সিটে গাড়ির গায়ে যে ধুলোবালিগুলো থাকে সেই ধুলোবালিগুলো হাতে মেখে তায়াম্মুম করে হলেও পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ পড়া যাবে না। পবিত্রতা বিষয়টা নিশ্চিত করে তারপরে যেভাবে সম্ভব সেভাবেই নামাজ পড়তে হবে। এইভাবে নামাজ পড়ার পরে যখন আমরা গন্তব্যে পৌঁছবো, তো সেই ক্ষেত্রে এই নামাজটা পুনর্বার আবার পড়ে নিতে হবে কিনা। এই ক্ষেত্রে মাসালা হলো, যেহেতু ওয়াক্তের মধ্যে যেভাবে বান্দার জন্য সম্ভব ছিল সেভাবে সে নামাজটা পড়ে ফেলেছে, এই জন্য দ্বিতীয়বার এই নামাজটা পড়া তার জন্য আর ফরজ না। কিন্তু যেহেতু সঠিকভাবে যথানিয়মে নামাজটা পড়া হয়ে ওঠেনি, এই জন্য সতর্কতামূলক এই নামাজটা পুনরায় আবার পড়ে নেওয়া উচিত। এতে করে
ফরজটা যত সময় আদায় হয়ে গেল, আবার কিছু ভুল ত্রুটি হয়ে যাওয়ার কারণে পুনর্বার আবার পড়া হয়ে গেল। এটা হচ্ছে গাড়িতে নামাজ পড়ার ক্ষেত্রে যদি রুকু, সেজদা, কিবলা দিক ঠিক রাখা এগুলো সঠিকভাবে আদায় করা না যায়। আবার কিছু কিছু বাহন আছে এমন যেগুলোতে নামাজ পড়তে গেলে কিবলা দিকও ঠিক রাখা যায়, রুকু সেজদাও করা যায়, যেমন লঞ্চে নামাজ পড়ার সময়। তো এই সকল জায়গায় নামাজ পড়তে গেলে কিবলা দিক অবশ্যই ঠিক রাখতে হবে, রুকু সেজদা ঠিকঠাক মতো করতে হবে। যদি কখনো লঞ্চ ঘুরে যায় চলতি পথে, তাহলে এই ক্ষেত্রে মুসল্লি লঞ্চ যেদিকে ঘুরবে তার বিপরীত দিকে ঘুরে কিবলা ঠিক রাখবে। যদি কোনো ব্যক্তি অনভ্যাসের কারণে বা নতুন যাত্রী হওয়ার কারণে লঞ্চের উপরে নামাজ পড়তে গেলে মাথা ঘুরিয়ে যায়, কিংবা সে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে না পারে, তো এই সকল ক্ষেত্রে এই সমস্যাগুলো সামনে আসলে সে বসে নামাজ পড়বে, কিন্তু কিবলা দিক তাকে ঠিক রাখার জন্য শতভাগ চেষ্টা করতে হবে। যদি কখনো এমন হয় যে কিবলা ঠিক রাখার মতো কোনো সুযোগ তার নাই, সে ঠিক পাচ্ছে না, কিংবা কিবলা থেকে ঘুরতে গেলে তার নানা ধরনের সমস্যা হবে, এইরকম যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রেও একই বিধান, যে চেষ্টা করার পরে যেভাবে সম্ভব সেভাবে পড়ে নেবে। আর সঠিক নিয়মে নামাজটা আদায় হয়ে গেলে সেটা আর পুনর্বার পড়ার প্রয়োজন পড়ে না, কিন্তু সঠিক নিয়মে আদায় না করা গেলে সেটা পুনর্বার আবার পড়ে নেওয়াটা উচিত। তো এই হচ্ছে যাত্রাপথে নামাজ পড়ার বিধান। এখন আল্লাহ না করুন যদি কোনো ব্যক্তি যাত্রাপথে যেভাবে সম্ভব সেভাবেও তার ফরজটা আদায় না করে, অলসতার কারণে বা চক্ষু লজ্জার কারণে কিংবা অন্য কোনো কারণে বা পবিত্রতা হাসিল না করতে পারার কারণে, তাহলে এই নামাজটা তাকে বসে কাজা করতে হবে। তো সফর অবস্থায় যে নামাজ কাজা হয়ে যায়, সেটা যদি আমি সফর অবস্থাতে আদায় করি, তাহলে তো অবশ্যই ওই কসর আদায় করতে হবে, এটা আমরা মোটামুটি বুঝি সকলেই। কিন্তু সফর অবস্থায় কাজা হয়ে নামাজ, যদি কাজা হয়ে যাওয়া নামাজ কোনো ব্যক্তি ঘরে ফেরার পর, তার এলাকায় তার নিবাসে ফেরার পর আদায় করে, তাহলে কিভাবে আদায় করবে? সফর অবস্থায় আমরা জানি যে জোহর, আসর, এশার নামাজগুলো সংক্ষিপ্ত করে পড়তে হয়, 2 রাকাত করে পড়তে হয়। তো ঘরে ফেরার পরে যখন আমরা মুকিম হয়ে যাব, আমার এলাকায় অবস্থান করব, ওই সময় যদি আমি এই নামাজগুলো কাজা আদায় করতে চাই, তাহলে অনেকেই প্রশ্ন করেন আমরা কি 2 রাকাতই করব নাকি 4 রাকাত করব? কারণ যেহেতু আমি এখন এলাকায় অবস্থান করতেছি, তো এই ক্ষেত্রে মাসালা হলো যে সফর অবস্থায় যে নামাজ কাজা হয়ে যাবে সেটা ঘরে ফেরার পরে বা যখনই পরবর্তীতে এই ব্যক্তি আদায় করুক, তাকে সংক্ষিপ্ত রূপে কসরই আদায় করতে হবে। একইভাবে যদি কোনো ব্যক্তি তার এলাকায় থাকা অবস্থায় কোনো নামাজ কাজা করে ফেলেন, সেটা পরবর্তীতে যখনই আদায় করুন না কেন তিনি, সফরে হোক কিংবা সফর ছাড়া অবস্থায় হোক, তাকে পরিপূর্ণরূপে জোহর, আসর, এশা 4 রাকাত করে আদায় করতে হবে। তো এই জন্য এই মাসালাটা আমরা খেয়াল রাখবো যে সফরের মধ্যে কোনো নামাজ কাজা হয়ে গেলে যেভাবে কাজা হবে সেভাবে আমরা পরবর্তীতে আদায় করব। আর সবচেয়ে ভালো হয় যে কোথাও যাত্রা করার শুরুতে একটা অনুমান করে নেওয়া যে আমি এই নামাজটা যদি এখন আদায় না করি বা আমি গাড়িতে আরোহণ করে ফেলি বা যানবাহন আরোহণ করে ফেলি, তাহলে রাস্তায় আমাকে নামাজ পড়ার প্রয়োজন পড়বে কিনা। সেই ক্ষেত্রে যদি আমরা সময়টা একটু হিসেব করে ওয়াক্ত হওয়ার পরে নামাজটা পড়ে আমরা যানবাহন আরোহণ করি, তাহলে দেখা যাবে যে অনেক সময় আমাদের যানবাহনের নামাজ আদায় করার যে জটিলতা, সেই জটিলতার মুখোমুখি আমাদের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সফর অবস্থায় নামাজগুলো, নামাজের যে নিয়ম কানুনগুলো সেগুলো পালন করে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমাদের এই বিষয়ভিত্তিক লাইভ প্রোগ্রাম সামনে আরো হবে, সেগুলোতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।